আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরা তো খুবই ভালো আছি, কারণ আজকে আমি আমার দুই ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। আর আওয়াইশাও খুব বেশি এক্সাইটেড, কারণ ও জানে আমার দুই ফ্রেন্ডের দুই বেবি আছে, সো ওরও দুইটা ফ্রেন্ড। সো দেখা করতে যাওয়ার আগে আমাদের তো সব প্রিপারেশন নিতে হবে, শাওনের যাতে ঘুমে ডিস্টার্ব না হয়, এই জন্য সে আরেক রুমে এখন ঘুমায় আছে। আর আওয়াইশাকে দেখেন না, ওঠার পরে নিজে ড্রেস নিজে সিলেক্ট করে মানে এখনই পরে ফেলবে। পরে ওকে বললাম যে না, এখন পরা যাবে না, তুমি ঠিক মতো এখন খাওয়া দাওয়া করে এরপর আমরা গোসল করে যাব। আসলে আয়েশা যেহেতু খাওয়া নিয়ে অনেক প্যারা দেয়, তাই ওকে নিয়ে কোথাও যাওয়া মানে একটা বিশাল মানে মাথা ব্যথার কথা। কারণ কোথাও গিয়ে যদি ও ঠিক মতো না খায়, তাইলে মানে একদম অর্ধেক দিন খালি পেটে থাকবে। আর যেহেতু ও সেরেলাক বা বাইরে ওইরকম কোনো ফুড খায় না, তাই আমি বাসা থেকে যত সময় লাগুক ওকে ভরপেট খাওয়াই নিয়ে যাব, এটাই আমার প্ল্যান ছিল। তো বাসা থেকে আমি একদম ভরপেট খাওয়াই নিয়ে গেছি। এরপরে যদি আর কিছু নাও খায় আমার প্রবলেম নেই। আর যেহেতু ও দুইটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, তাই ওরও তো একটু গ্রুমিং দরকার, তাই না? ওকে সুন্দর মতো আমি নখ কেটে দিতেছিলাম। এরপর ওকে গোসল করে চট করে ওর ব্যাগটা আমি গুছিয়ে ফেললাম, আর এখন আমিও একটু রেডি হয়ে নিচ্ছি। আমার পুরো মেকআপ টিউটোরিয়াল, আমি মেকআপ তো পারি না, তারপরেও মেকআপ টিউটোরিয়াল এবং রেস্টুরেন্টের ভ্লগটা আপনারা ডক্টর ইলমাস ভ্লগ 2.0-তে পেয়ে যাবেন। আর আমার এই ড্রেসটা নিয়ে সবার অনেক কোয়ারি ছিল। এটা মিলানা পেজ থেকে নেয়া, 2 বছর আগে আমার হসপিটালে ম্যাজেন্টা কালারের থিম ছিল হসপিটালের পিকনিকের জন্য, এবং ওই কজের জন্য এটা নেওয়া ছিল। আওয়াইশাকেও মাশাল্লাহ এত কিউট লাগতেছিল, 4টা বেনি করে দিছি ওকে। রাস্তাও একদম পুরো ফাঁকা ছিল। আর এখন দেখা যায় যে গাজীপুর থেকে আমি যেখানে যাই না কেন পুরোটা ফ্লাইওভার দিয়ে দিয়ে যাই, তো খুব বেশি প্রবলেম ফেস করতে হয় না। আমার বান্ধবীরা যারা ঢাকা থেকে যাচ্ছে ঢাকায়, ওদের চেয়ে না আমি আরও জলদি চলে গেছি। আর তখনই আমার খেয়াল হলো যে আমার হাত তো একদম ফাঁকা, না পরছি কোনো ব্রেসলেট, না ওয়াচ, না কোনো আংটি। আসলে কিভাবে যে তাড়াহুড়া করে বের হয়েছি, কারণ আওয়াইশাকে রেডি করো, আমি রেডি হয়েছি, মানে টাইম মতো বের হতে পারি নাই, তাও ঠিক টাইমে পৌঁছে গেছি, আমার ফ্রেন্ডদের আগেই পৌঁছেছি। আর এটা হচ্ছে মামাগোচো রেস্টুরেন্টটা গুলশানে অবস্থিত। গুলশান সার্কেল থেকে জাস্ট হাতের ডান দিকে একটু সামনে গেলে এটা। তো এতদিন পরে আমার এই দুই বান্ধবীকে দেখলাম, সাথে আমাদের সবার এত কিউট কিউট পুতুলের মতো বাচ্চা আছে। এখানে আপনারা আরেকটা বাচ্চাকে দেখতেছেন, ছেলে বাচ্চা। এটা হচ্ছে আমার যে প্রথম ফ্রেন্ডটা দেখলেন গ্রিন ড্রেস পরা, ওর ফার্স্ট বেবি। আমার ওই ফ্রেন্ডের একদম অনার্স সেকেন্ড ইয়ারে বিয়ে হয়ে গেছে, 5th ইয়ারে কনসিভ করছে। তো আমাদের সবার চেয়ে ও আগায় আছে, এবং ওর নাম হচ্ছে মিমো। এবং আরেক যে আমার ফ্রেন্ডকে দেখতেছেন, ওর নাম হচ্ছে রুশি। আর ওরা হচ্ছে আমার কলেজের ফ্রেন্ড, স্কুলের ফ্রেন্ডও না, ভার্সিটি ফ্রেন্ডও না, কলেজের ফ্রেন্ড। আর মিমো হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। যাই হোক, সব বাচ্চাদেরকে একসাথে বসিয়ে একটু অ্যাক্টিভিটিস করতে দিয়ে আমরা এখন ছবি তুলতেছি, কারণ রেস্টুরেন্টটা এত সুন্দর, আপনি এখানে ছবি তোলার অজস্র জায়গা পাবেন। প্লাস এদের সার্ভিস, ফুড সব কিছুই ভালো ছিল। এবং এটা নিয়ে ডিটেলস কথা আমরা কিন্তু ডক্টর ইলমাস ভ্লগ 2.0-তে বলবো। তাই যারা আমার ওই পেজটি এখনও ফলো দেননি, প্লিজ ফলো দিয়ে দেবেন। যাই হোক, এখন আমরা আসল কথায় আসি। আমার মেয়েকে দেখেন, সবাই কি সুন্দর খেলতেছে, আর আমার মেয়ে পুরো সোশ্যাল অ্যাংজাইটিতে ভুগে। এটা যে সে কার মতো হয়েছে আমি বুঝলাম না। ও কিন্তু বাসা কত মানুষের মধ্যে থাকে, তাই না? তারপরেও তার মধ্যে যে সোশ্যাল অ্যাংজাইটি, তার ফ্রি হতে খুবই সময় লাগে, মানে ইন্ট্রোভার্টের এক্সট্রিম লেভেলও। আমি যে আমার মেয়েকে খুব গার্ড করি, একদম নিজের আঁচলের মধ্যে লুকায় রাখি, ব্যাপারটা কিন্তু একদমই এমন না। ওই যে এখানে আমি ছবি তুলতেছি, কিন্তু আমার মেয়েকে আমার ফ্রেন্ডের বাচ্চাদের সাথে আমি ছেড়ে দিছি যে একটু ফ্রি হোক, কিন্তু ও ফ্রি হয় না। আমাদের 3টা ফ্রেন্ডেরই 3টা জীবন্ত পুতুল, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওদের এজের ডিফারেন্সও খুবই অল্প। প্রত্যেকের এজের মাঝখানে মাত্র 3 মাসের গ্যাপ। মজার না ব্যাপারটা? সো বুঝতেই পারছেন, আমরা প্রেগনেন্টও একই টাইমে ছিলাম। ওই সময় আমরা ভাবতাম যে আল্লাহ, আমাদের মেয়েগুলো একজন আরেকজনের ফ্রেন্ড হবে, কি মজা হবে। কিন্তু এখন সময় এত কম পাই, আমরা এক একজন এক এক জায়গায়। লাইক আমার এক ফ্রেন্ড থাকে ঢাকার বাইরে, আমি থাকি অলমোস্ট ঢাকার বাইরেই গাজীপুরে, আরেক ফ্রেন্ড থাকে ঢাকায়। মানে কিভাবে একজন একজনের সাথে দেখা করবো? এই দেখেন, 3 বছর পরে আমরা 3জন একসাথে হয়েছি। অথচ একটা টাইম ছিল তখন মিমো প্রেগনেন্ট ছিল, আর আমি তখন মেডিকেলে পড়তাম। আমি প্রতিদিন মিমের বাসায় যাইতাম, আমার মেডিকেলের পাশেই ছিল। সো আমি প্রত্যেকটা দিন ওর বাসায় যাইতাম, মানে একদিনও মিস যাইতো না, এমন অবস্থা ছিল। আমার স্কুল, কলেজ, ভার্সিটি সব ফ্রেন্ডরা ম্যাক্সিমামরাই দেশের বাইরে, না হলে ঢাকার বাইরে, মানে আমার থেকে একদম যোজন যোজন দূরে। আমার এইসব টাকা তো দেখতে মন চাইতেছে। ফকির। তুই ফকির।
এভাবে টাকা ভাগ করে হিস হিস হুস হুস ভাবে না খাবার খেতেও খুব মজা লাগে। আর এখানে আমাদের বাচ্চাদের দেখেন, মানে বাচ্চা নিয়ে কোথাও ঘুরতে যাবেন, একজন চিল্লায়, একজন মারামারি করে, আরেকজন আমার মেয়েটাকে দেখেন কিভাবে সে অবজার্ভ করতেছে যে আল্লাহ এগুলি কি হইতেছে। আর এখানে মুয়াজ পুরো আওয়াইশাকে প্রোটেক্ট করতেছিল সারাটা খুন, সে বারবার আওয়াইশাকে কোলে নিতেছে। ছোটবেলা থেকেও আওয়াইশাকে অনেক পছন্দ করে মাশাআল্লাহ। আর ওরও একদম ছোট বোন আছে, তো আওয়াইশার এজের মাইমুনা, তো মাইমুনাকে টেক কেয়ার করে, এই জন্য আওয়াইশাকে ওইভাবে টেক কেয়ার করতেছে। আর মুয়াজের সাথে তো আমার স্পেশাল একটা বন্ড আছে, কারণ বললাম না যে ওর মা যখন প্রেগনেন্ট ছিল আমি প্রতিদিন যেতাম, সো এর জন্য মেবি মুয়াজের সাথে আমার একটা এক্সট্রা বন্ড আছে। আর আমার কাছে আজকে সারাদিনের একদম বেস্ট সিনারিও ছিল এটা, রুশির মেয়ে দেখেন এতটুকু মেয়ে মার ছবি তুলে দিতেছে কি সুন্দর করে। যাই হোক, আমাদের সবাইকে এখন বাসায় চলে যেতে হবে, একদম টাটা বিদায় করে আমরা চলে যাবো। আওয়াইশার তো অনেক মন খারাপ ছিল, আমারও অনেক মন খারাপ ছিল, বাট কিছু করার নেই, সবার বাসায় সংসার আছে, অনেক কাজ আছে, তাই আওয়াইশার সাথে একটু গল্প করতে করতে আমরা চলে গেলাম। আর এখন আমি একটু ফার্মেসিতে থেমেছি, কারণ আমার কিছু টুকটাক জিনিস কিনতে হবে, লাইক আওয়াইশার ডাইপার শেষ, আর আওয়াইশা তো কিন্ডার জয়, মানে কোথাও যদি দেখে কিনতেই হবে। এছাড়া আমার শাওয়ার জেল, আওয়াইশার ফর্মুলা মিল্ক, স্কিন কেয়ারের জিনিসপত্র, আমার ফেস ওয়াশ, মানে হাবিজাবি অনেক কিছু ছিল। এরপরে বাসায় আসলাম, দেখলাম যে শাওন এখনই বের হচ্ছিল এবং আওয়াইশার জন্য সে একটু ব্রেড আর চিপস কিনেছে, তো এগুলো আমি একটু গুছিয়ে রাখলাম। আওয়াইশা অলরেডি গাড়ির মধ্যে একটু আগেই ঘুমায় গেছে, এখন একটু রেস্ট নেই, কারণ আজকে ওর ঘুম কমপ্লিট না করে উঠাই দিছি। আমি হাতের কিছু কাজ কমপ্লিট করে এখন নিজেও ঘুমাবো, আর ঘুম থেকে উঠার পরে এখন আমরা একটু হেয়ার কেয়ার করবো। আপনারা অনেকেই আমাকে আস্ক করেন যে আমি চুলে কী তেল দিই এবং আওয়াইশা চুলে কী তেল দেয়। আসলে আওয়াইশাকে তো মাদার্স কেয়ারের হেয়ার অয়েল ইউজ করি, বাট রিসেন্টলি আমি সেসারের হেয়ার অয়েলটা খুবই ইউজ করতেছি এবং এটা মানে এত ভালো, সো ভাবলাম যে আওয়াইশাকেও একটু দিয়ে দেই। রেগুলার ওকে দেই না, ওকে একটু বাচ্চাদের যেটা মাদার্স কেয়ার ওইটাই দেই, বাট আজকে একটু এটাও দিলাম, একটু হেড মাসাজ করে দিলাম, কারণ আমার মেয়েটার চুল অনেকক্ষণ বাঁধা ছিল, তাই ভাবলাম যে একটু হেড মাসাজ করে দিলে মেবি আরাম পাবে। এই মাসাজারটা কিন্তু এই যে হেয়ার অয়েলটা এটার সাথেই থাকে। এখন তো আমি চুল দেখাই না, কিন্তু যখন দেখাতাম তখন আপনারা অনেক কাজ করতেন যে আপনি হেয়ার কেয়ার কীভাবে করেন, সো আমি সেগুলো আপনাদের সাথে একদিন শেয়ার করব। আমি আজকে মামাগোচো থেকে আবার একটু খাবার কিনেও আনছিলাম, কারণ একে তো বাসায় গিয়ে রান্না করার কোনো প্ল্যান ছিল না, প্লাস এই খাবারটা আসলে খুব মজা ছিল, তাই ভাবলাম যে শাওনের জন্য একটু নিয়ে যাই। আবার সেকেও খাওয়াচ্ছিলাম এবং শাওনকে একদম সুন্দর মতো যা যা ড্রেসিং আছে সব কিছু সাজিয়ে খেতে দিছি। খাওয়া দাওয়া শেষে আমি একটু ফ্রিজ খুলছিলাম, ওইখানে আওয়াইশা যে কিন্ডার জয়টা দেখে এটা এখন খুলবে। সব বাচ্চাদের মনে হয় কিন্ডার জয়ের প্রতি একটা স্পেশাল অ্যাট্রাকশন থাকে, ওই যে একটা পাজল থাকে ওইটা বানানোর জন্য, মানে পুরো পাগল থাকে। এটা যে ব্ল্যাক হর্স হবে একটা, এই যে ব্ল্যাক হর্স। ওকে, এটা এখন আমরা লাগাই, আমি পাজল সলভ করি, চলো। ঘোড়া 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 Doce. সব পাগলামি শেষ করে এখন রাতে আমরা একটা ওয়েব সিরিজ দেখবো, যেটা খুবই ফেমাস হচ্ছে হইচুয়ে গোলাম মামুন, এবং ওয়েব সিরিজটা আসলেও খুবই সুন্দর, একদম চোখ সরানো যায় না। আমরা সারা রাত বসে বসে তিনজনে যে চিপস খাচ্ছিলাম আর এই ওয়েব সিরিজ দেখতেছিলাম। সো এটাই ছিল আজকের ভিডিও, সবার কেমন লাগলো জানাবেন। যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।